নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আজ সকালে ঘুমটা ভেঙে গেল ভগবানের নাম শুনেই। রাস্তাতে দেখি ওরা সবাই কীর্তন করতে করতে যাচ্ছে, তাই ভাবলাম এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করি। সকাল হলেই মনে হয় আজ জলখাবারটা কী বানাবো, তাই আজ ছেলের আবদারে বানিয়ে ফেললাম আলুর দম আর ফুলকো লুচি। ফুলকো লুচির সাথে আলুর দমের কম্বিনেশনটা কিন্তু অসাধারণ। তাহলে আজ আলুর দমের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সবাই সাধারণত আলুর দম বানিয়ে থাকে, কিন্তু আজ আমি যেভাবে বাড়িতে বানাই, আমি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আলুগুলোকে চৌকো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। আচ্ছা, আপনারা কারা কারা পছন্দ করেন আলুর দম আর ফুলকো লুচি? অবশ্যই জানাবেন কিন্তু। প্রেসার কুকারে 2টো সিটি পড়লে প্রেসার কুকারটা বন্ধ করে দেবেন, নাহলে আলুটা যদি বেশি গলে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। এদিকে আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। আলুগুলোকে যেহেতু আমি চোছা সহ ধুয়ে সিদ্ধ হতে বসিয়েছিলাম, তাই চোছাগুলো ছুলে নিয়েছি। তারপর তেল গরম হলে এতে শুকনো লঙ্কা, কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুগুলোকে দিয়ে দিব। তাতে অল্প হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, যাতে লবণ হলুদগুলো সবগুলো আলুতে ঠিকমতোভাবে লেগে যায়। আর সাথে আলুগুলোকে না হালকা করে প্রেস করে ছোট ছোট টুকরো করে নিই আমি, যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। এদিকে আমি 4টে লঙ্কা নিয়ে নিয়েছি, আমি সেগুলোকে লঙ্কা কুচির মতো করে এখানে দিয়ে দেব। একটা বাটিতে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে আমি লক্ষ্য রাখছি যাতে আলুগুলো বেশি ভাজা ভাজা না হয়ে যায়। যখন হালকা ভাজা ভাজা হবে তখন আমি এই মশলার পেস্টটা এখানে দিয়ে দিব। দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে। হালকা ভাজা ভাজা হওয়ার পরেই মশলার পেস্টটা কিন্তু দিতে হবে। ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যেন মশলাগুলো সবগুলো আলুতে ঠিকমতো ছড়িয়ে যায়। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে অল্প জল অ্যাড করে নিতে হবে। এই জলটা দেওয়ার কারণ হলো যাতে মশলা থেকে কোনো গন্ধ না আসে। অনেক সময় কিছু মশলা থেকে একটা কাঁচা গন্ধ আসে। এভাবে মশলা দেওয়ার পরে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলে কোনো গন্ধ আসবে না। তারপর এখানে কিছু কাজু বাদাম ছিটিয়ে নিলাম। এদিকে আমার ছেলে ভীষণ তাড়া দিচ্ছে, মাম্মা আর কতক্ষণ লাগবে, তার যে আর তর সইছে না। এখানে অল্প চিনি অ্যাড করে নিব। অল্প চিনি অ্যাড করলে না একটা অন্যরকম টেস্ট চলে আসে। অল্প ঘি অ্যাড করে নেব। এবার অল্প একটু জল দিয়ে নেব, আর লক্ষ্য করব টেক্সচারটা যেন খুব সুন্দর আসে। বেশি জল দিতে হবে না, অল্প জল দিতে হবে, একদমই অল্প। তারপর জলটা ফুটলে এখানে অল্প একটু গরম মশলা অ্যাড করে দেব। বাস, এভাবেই রেডি হয়ে গেল আলুর দম। সকালে ঝটপট একটা রেসিপি। এইদিকে আমি তাড়াতাড়ি করে লুচি ভেজে নিচ্ছি।
দেখুন লুচিগুলো কি সুন্দর ফুলে গেছে, তাই না? ব্যাস রেডি। এবার রিভিউটা আপনারাই শুনে নিন কেমন হয়েছে। কেমন হয়েছে বাবা? ভালো লেগেছে তোমার? কতটা টেস্টি হয়েছে? 100 আউট অফ? থ্যাংক ইউ।